করোনা ভাইরাস মরে যাবে যদি আপনি ঘরে থাকেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিয়মিত সাবান পানি দিয়ে 2 হাত ভালোভাবে পরিষ্কার করেই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকা যায়। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা কনুইয়ের ভাঁজে নাক মুখ ঢেকে রাখুন। সাথে সাথে ঢাকনাযুক্ত পাত্রে টিস্যু ফেলে দিন এবং হাত পরিষ্কার করে ফেলুন। যতদূর সম্ভব আপনার চোখে, নাকে, মুখে হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন। যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকে তবে অবশ্যই আপনার আশেপাশের সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন। গরম পানি দিয়ে গোসল করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। তেমনি তিলের তেলও করোনা ভাইরাসকে ধ্বংস করতে পারে না। এছাড়া রসুন বা থানকুনি পাতা খাওয়াও করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর নয়। সতর্কতার সাথে কাজ করুন, অযথা আতঙ্ক ছড়াবেন না। যতটা সম্ভব ঘরে থাকুন। বাইরে ঘোরাঘুরি না করে যতটা সম্ভব নিজের ঘরে থাকুন। নিজেকে, নিজের পরিবার ও সবাইকে সুরক্ষিত রাখুন। থ্যাংক ইউ কি অবস্থা সবার? এই যে আমি আসলে আপনারা ওয়েট করেন, আমি আপনাদেরকে খারাপ খারাপ কথা বলে হাসাবো, ভালো ভালো যোগ বলে হাসাবো। ছোটোবেলায় বিশ্বাস করবেন না, আমরা এরকমভাবে স্পেসিফিক কিছু দিনে ওয়েট করতাম আজকে বাসায় ভালো রান্না বান্না হবে, কারণ আজকে বাসায় মেহমান আসবে। সিরিয়াসলি ভাই, আপনার বাসায় দেখবেন কখনো কখনো এরকম কিছু গেস্ট আসে, এরা বাসায় আনবে 1 হালি কলা, খায়া যাবে 3 প্লেট বিরিয়ানি। 1 হালি কলা যে আনে, কি কলা আনে? সাগর কলা না ভাই, চাম্পা কলা। এই চাম্পা কলার মধ্যে 1 হালি কলা আনবে, 2টা যাওয়ার সময় নিজে খাওয়া যাবে, একটা যাওয়ার সময় ছেলের জন্য নিয়ে যাবে। ওই টাইপের গেস্টগুলোর আমার খুব বলতে ইচ্ছা করে, আঙ্কেল আবার আসবেন, ওই একটা চাম্পা কলা বাকি আছে না, ওইটা আপনার ইয়েতে। কিছু কিছু গেস্ট আবার দেখবেন উদ্ভট টাইপের গেস্ট, আপনার বাসায় একদিন থাকার কথা বলে আসবে, 1 সপ্তাহ থাকার পর যখন ব্যাগ টেক গুছায় ফেলাবে, চলে যাবে, আপনি খালি ওনাদেরকে ভদ্রতার খাতিরে একবার বলবেন, আঙ্কেল আর একটা দিন থাকেন। এত করে বলতেছ তো, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে তো আমার আবার গাই গরুটার দুধ দোয়ানো বাকি আছে। সখিনার সংসারটা কুটনামি করে ভাঙার জন্য আর এতটুকু বাকি। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছে 2 সপ্তাহ থেকে যাবো, সমস্যা নেই। আমাদের বাসায় এরকম একবার একটা গেস্ট আসছিল, এক আঙ্কেল 40-45 বছর বয়স, ওনার মারি নিয়ে আসছে। হ্যাঁ, তখন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বিভিন্ন কারণে খুব ঝামেলা চলতেছে, মন মেজাজ পুরা গরম, আর ওই লোকটা খালি কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করে বিরক্ত করে ফেলাইতেছে। আমি এক জায়গায় খিচকে বয়ে আসি, তো ওই আঙ্কেল মানে হঠাৎ করে কই থেকে যেন এসে বলতেছে, বলো তো 3 অক্ষরের নাম তার পানিতে ভাসে, শেষের 2 অক্ষর কাইটা দিলে 2 পায়ে হাঁটে, জিনিসটা কি? ড্রাগন। হয় নাই, এটা হচ্ছে মানুষ। নু আর শ কেটে দাও, মা তো সবসময় 2 পায়ে হাঁটে। এমন সময় ওনার মা রুমে ঢুকছে হুইল চেয়ারে কইরা। তো ওই লোকরে রাত্রেবেলা আমার সাথে থাকার জন্য দিয়েছে, ঠিক আছে। রুমের মধ্যে ধুমায়া বিড়ি খাইতেছে, সিগারেট না বিড়ি, বিড়ির গন্ধে ভাই মানে মাথা টাথা ব্যথা হয়ে চোখ টোক ধরে একাকার অবস্থা। তা আমি ওনারা বললাম যে আপনার যদি সমস্যা না হয় আপনি বিড়িটা ফালাই দেন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, বিড়িটা ফালান। এই আমার কাছে বেনসন আছে, নেন এখান থেকে বেনসন নেন। বেনসন? আচ্ছা ঠিক আছে, তো বেনসনই খাই। মন মেজাজ পুরা মানে বিশ্রী রকমের অবস্থা। তো হঠাৎ করে কি হলো, মানে রাত্রেবেলা হয়ে গেছে, আমি আবার রাত্রেবেলা সিনেমা না দেখলে ঘুমাইতে পারি না। রাত্রেবেলা নেটফ্লিক্সে একটা মুভি ছাড়লাম, আনফর্চুনেটলি ওই দিনে মুভিটার মধ্যে 80% অ্যাডাল্ট সিন, মানে একটু পরপর নায়ক নায়িকার উপরে ঝাঁপাই পড়তেছে, নায়িকা নায়কের উপরে ঝাঁপাই পড়ে, মানে বিশ্রী অবস্থা। ঠিক আছে, এখন আমি তোর ভাই দেখে বসে এটা কি সিনেমা ছাড়ছি, অ্যাডাল্ট সিন চলতেছে, মানে সব কিছুই চলতেছে, আমিও সিনেমা দেখতেছি, আর ওই আঙ্কেল আমার পাশে ঘুমায় আছে। তো কি মনে করে জানি আমি হঠাৎ করে ওনার দিকে তাকাইছি, দেখলাম যে উনি এমনি ঘুমায় আছে। আমি বললাম, হাই রে বেটা ঘুমাই নাই? না আমি এমনি ঘুমাই। আমি বললাম ওই চোখটা বন্ধ করেন। আচ্ছা ঠিক আছে।
সিনেমা শেষ, রাত 3টা 4টা বাজে, আমি হাফ প্যান্ট পরা ছিলাম। তো আমি গেলাম হচ্ছে টিভিটা বন্ধ করার জন্য। তো টিভি বন্ধ করে আসছি, তো উনি দেখলাম যে আমার হাঁটুর দিকে এমনি তাকায় আছে। বললাম কিসে? না, পুরুষ মানুষের ওই হাঁটুর নিচে কাপড় পরতে হয়, নাহলে ফরজ তরক হয়, আল্লাহ গুনাহ দেয়। হ্যাঁ, ওই কোমরের ঠিক ওই টাকনোর উপর পর্যন্ত কাপড় পরতে হয়, নাহলে কিন্তু আল্লাহ গুনাহ দেয়। তা আমি কোনো প্রকার কথাবার্তা বলি নাই, আমি ঘুমাই গেছি। ঘুমাই যাওয়ার পর সকালবেলা ঘুমি থেকে উঠছি, দেখলাম উনি আমার পাশে শুয়ে আছে, আর উনি যে লুঙ্গিটা পরেছিল ওটা 3 হাত ধরে মাটিতে পড়ে আছে। এই তো গেল হচ্ছে গিয়া দেশীয় গেস্ট, মানে যারা বাংলাদেশে থাকে তারা আসে। কিছু কিছু বিদেশ থেকে গেস্ট আসে, এরা মানে হ্যাভি ডেডলি, ঠিক আছে, এরা কি করে না করে কোনো ঠিক ঠিকানা নেই। আমার এক মামা আসছে, অনেকদিন লন্ডনে ছিল, 5-7 বছর লন্ডনে ছিল। তো উনি আসার পরে মানে আমি আর কি বললাম, মামা আমারও তো খুব ইচ্ছা, হ্যাঁ আমি লন্ডনে যাবো। তো মামা কেমনি কি করা যায়? ভাই না, তুমি লন্ডনে যাও না, লন্ডনের অবস্থা খুব খারাপ, তুমি ইংল্যান্ড যাওগা। আবার দেখবেন যে কিছু কিছু গেস্ট আসে মিডল ইস্ট থেকে, ঠিক আছে, মধ্যপ্রাচ্য থেকে কিছু, মানে যারা বাংলাদেশি প্রবাসী তারা বাংলাদেশে আসে। তো এইসব মধ্যপ্রাচ্য থেকে যারা যেসব গেস্টরা বাংলাদেশে আসে, তাদের লাগেজ আপনি যদি ঘাটাঘাটি করেন, 3টা জিনিস আপনি কমন পাবেন। নাম্বার 1 খেজুর, নাম্বার 2 কম্বল, আর নাম্বার 3 সাদা রঙের স্যামসাং ফোন। এরকম কিছু গেস্ট আসে, আবার দেখবেন আপনার বাসা আপনার ভুল ধরার জন্য আইসা, মানে যাই আপনি করবেন আপনার কথায় কথায় খালি ভুল ধরবে, ঠিক আছে, একদম বিরক্ত করে ফেলে। এক আঙ্কেল আসছে, ইউএসএতে ছিল প্রায় 10-15 বছর। তো উনি আইসা আমার আব্বুর সাথে কথাবার্তা বলতেছে। আমাদের বাসায় ঢোকার সাথে সাথেই আমার আব্বুকে বলতেছে, জাহাঙ্গীর কি ব্যাপার, এত বড় বালেক মেয়ে তোমার বাসায়, তুমি তোমার মেয়েটাকে এখনো কেন বিয়ে দিচ্ছ না, বিয়ে দাও। তো আমার আব্বু বলতেছে, ভাইজান আমার একটা মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, ও হচ্ছে আমাদের বাসার বুয়া। বাংলাদেশে এসে প্রথমে একটা লো ক্লাস মানুষের সাথে দেখা হয়ে গেল। ওহো, এ কথা বলে উনি একজনটা সালাম করা শুরু করলো, জাহাঙ্গীর তুমি না বলেছিলে তোমার মা মারা গিয়েছে, এই যে খালাম্মা আমার সামনে দাঁড়িয়ে আছে। তা আমার আব্বু বলতেছে, রহিমার মা তুমি ভিতরে যাও। বাংলাদেশে এসে 2টা লো ক্লাস মানুষের সাথে দেখা গেল, পরপর 2টা লো ক্লাস মানুষ, আবার আর একটা লো ক্লাস। এটা নিশ্চয় তোমার বাসার দারোয়ান? না, আমার ছোট ছেলে পরশ। খাইতে বসে মানে আমেরিকান ভাবচক্কর, জাহাঙ্গীর হোয়ার ইজ দ্য স্পুন, চামচ কোথায়, স্পুন কোথায়? তা আমার আব্বু বললো, স্পুন মানে কি? চামচ, পুর বাঙালি এটা বুঝে না। জাহাঙ্গীর হোয়ার ইজ দ্য মাটন, মাটন কোথায়? আমার আব্বু বললো, ভাইজান মানে মাটন কি? খাসির মাংস, পুর বাঙালি এটা বুঝে না। আমি বললাম, শালা বোকাচো, বোকাচো হোয়াট ইজ বোকাচো? পুর আমেরিকান এটা বুঝে না। আরেকটা জিনিস দেখবেন যে একটা খুব কমন একটা ফ্যাক্ট, হ্যাঁ খুব কমন একটা ফ্যাক্ট, আপনি ধরেন বাসার মধ্যে হ্যাভি স্মার্ট ভাবে আছেন, মাথা টাথা আঁচড়ানো, শেভ করা, পারফিউম দেওয়া, ভালো জামা কাপড় পরা, ওই দিন বাসায় গেস্ট তো দূরের কথা, একটা কুত্তাও ঢুকে না। আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, ঠিক আছে, 3 দিন ধরে গোসল করি না, 2 দিন ধরে দাঁত মাজি না, চুল উস্কো খুস্কো, এত বড় দাড়ি, একটা ছেঁড়া লুঙ্গি পরে আছি, খালি গা, বগল থেকে এত বড় বের হয়ে আছে, মানে বিশ্রী অবস্থা ভাই। হঠাৎ করে কলিং বেল বাজছে, দৌড়ে দরজা খুললাম, দেখলাম আমার ছোট বোনের বান্ধবী দাঁড়ায় আছে। এত সুন্দর ভাই, এবং ও ছিল আমার সিক্রেট ক্রাশ। একটা মানিজ্যতের ব্যাপার আছে, তো দৌড়ে বাথরুমে গেছি, 1.5 ঘন্টা গোসল করে নিজের মানুষ বানাইছি, পারফিউম টারফিউম মেয়েরা বাথরুম থেকে বাইরে হয়েছি, বাইরে শুনলাম ও চলে গেছে। এই তো গেল হচ্ছে কি, যেসব গেস্টরা আপনাদের বাসায় আসে বা আমাদের বাসায় আসে। এবার আমি কিছু স্টোরি শেয়ার করি, আমরা যখন অন্য বাসায় স্টোরি মানে গেস্ট হিসেবে যেতাম আর কি, ঠিক আছে। তা আমি, আমার আব্বু আম্মু, ভাই বোন, আমরা এক আন্টির বাসায় দাওয়াত ছিল, ওনার বাসায় গেছি। তো ওই দিন অন্যান্য আরো অনেক গেস্টও আসছে, ঠিক আছে। তো এক কথা 2 কথার পর আমার ছোট বোনটা আমার আব্বুকে বাবা না বলে ড্যাডি 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 বলে ডাকাইতেছে। তো সবাই ওর দিকে এমন ভাবে তাকাইছে যে আমার বোন মনে আমার বাপের দুলাভাই বলে ডাকছে। ওই আন্টির একটা ছেলে ছিল সামি নাম, আমার সমবয়সী, হ্যাভি ব্রিলিয়ান্ট। আর আন্টির কাজই ছিল ওই ছেলের সাথে আমার একটা কম্পিটিশন দিয়ে আম্মুরে খোঁচা মারা। জানেন ভাবি, আমার সামিনা এত ব্রিলিয়ান্ট, ও না একেবারে কিচ্ছু পড়াশোনা করতে পারে না, একদম ওর বাবার মতো কিচ্ছু পড়তে পারে না। পাশ থেকে ওনার জামাই বলতেছে, শালার লুঙ্গিটা গিট্টু দিয়ে পরে কেমনে।
ভাবি জানেন এই হচ্ছে আমার ছোট ছেলে জিমি। জিমি জানেন জিমির এত ভদ্র, আশেপাশে এত বস্তি, কিন্তু জিমির মুখ দিয়ে না কোনো খারাপ কথা বের হয় না। জিমি বলতেছে কোন শালার বাচ্চা আমার ফুটবলটা লুকাইছোস। বাবা জিমি, তুমি যে আবৃত্তিতে এবার ফার্স্ট হয়েছে, তোমার আন্টিদেরকে বলেছো? ভাবি জানেন ওনা অনেক ভালো আবৃত্তি করতে পারে। জিমি, আন্টিদেরকে একটা আবৃত্তি করে শুনিয়ে দাও না। জিমি এমন করে না, আন্টিদেরকে আবৃত্তি করে শোনাও। সত্যেন্দ্রনাথ দৈত্য, মাটির মধ্যে গর্ত, গর্তের মধ্যে সাপ, তোর মায়ের। আন্টির তো পুরা মানে মাথা পুরা উঠে গেছে। খাবার দাবারের জন্য ডাকাইছে, সবাই খাবার দাবার খাইতে আসছি। তো এক তরকারি দুই তরকারি দেওয়ার পর আন্টি খালি একটু পরপর আমাকে পুঁইশাক দিতেছে, আর আমার পুঁইশাক দিয়ে বলতেছে বাবা বাবা পুঁইশাক খাও, পুঁইশাক খাও, পুঁইশাকের মধ্যে আয়রন আছে, তোমার শরীরের যে অবস্থা, তোমার শরীরে আয়রন দরকার। একটু পর আবার পুঁইশাক দিয়েছে, পরশ পরশ আয়রন, তুমি পুঁইশাক খাও, পুঁইশাক খাও, তোমার শরীরের যে অবস্থা, তোমার শরীরে আয়রন দরকার। একটু পর আবার পুঁইশাক দিছে, বাবা পরশ তুমি পুঁইশাক খাও, তোমার শরীরে আয়রন দরকার। তা আমি বললাম আন্টি এর চেয়ে ভালো আমার পিছন দিক দিয়ে একটা আয়রনের রড ঢুকাই দেন। খাবার দাবার খাওয়া শেষ, তা আন্টি বুয়ারে বলতেছে বুয়া, এই বুয়া সবাইকে চা দাও। তা আগেই বললেন ওনাদের বুয়াটা ছিল ডেঞ্জারাস, মানে মুখে মুখে তর্ক করে একদম বিশ্রী অবস্থা। তা আন্টি বুয়া এসে চা দিছে, তা আন্টি চা খাওয়ার পর বলছে এই বুয়া এটা তুমি কি বানাইছো, এটা কিছু হইলো, এই দুধে তো পাতলা কেন? খালাম আপনি আমার এখন কেন, একটা ভালো গাইনি ডাক্তার দেখান। আন্টি বলতেছে এত বড় সাহস, তুমি এতগুলো মানুষের সামনে এই খারাপ কথা কিভাবে বললা? কো মা তাই লিখে খালু জানে যেমনি আমারে জড়াই ধরে কানে কানে কয় এমনি কমু। তো পাশ থেকে আন্টি বলতেছে ভাবি বাদ দেন, এগুলোর সাথে কথাবার্তা বললেন না, একদম লো ক্লাসের মানুষ, এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট, তার চেয়ে ভালো আপনি একটা ভালো গাইনি ডাক্তার দেখান। তো আমি যখন বুঝলাম যে সিচুয়েশন ইজ আউট অফ কন্ট্রোল, তা আমাকে পাশের রুমে পাঠাই দিয়েছে, স্বামীর রুমে পাঠাই দিয়েছে, ঠিক আছে, স্বামীর সাথে গল্প গুজব করার জন্য। আমি গেছি স্বামীর সাথে গল্প গুজব করতে। তা আমার ধান্দা ছিল যে স্বামীর একটা বোন ছিল নিশি, মানে মাথা নষ্ট, এলাকার মধ্যে হাড় থ্রপ তাওয়া গরম যেটা বলে, ঠিক আছে। আমার কথা নিশি আসবো, আমি চিকনে স্বামীরে সেট করে দেন নিশির সাথে, ঠিক আছে। আর ওই দিক দিয়ে স্বামী দুনিয়ার যত কথাবার্তা আমার সাথে শুরু করছে, এই তুমি শরৎচন্দ্র পড়েছো? আমরা শরৎচন্দ্র আয়তরে রসময়গুপ্ত পড়াইতেছি। আর পরশ তোমার চুল পড়ে যাচ্ছে কেন? রাগে পড়তেছে, রাগে। দাঁড়াও তোমার রাগ কমানোর জন্য একটা গান ছাড়ি, এই বইলা একটা হৃদয় খানের গান ছাড়লো। মন মেজাজ পুরা গরম, আমি ওর দিকে চাই আসি, নিশ্চয়ই তোমার গানটি পছন্দ হয়নি তাই না? আচ্ছা দাঁড়াও আমি এর চেয়ে ভালো আর একটা গান ছাড়ি। এই কথা বইলা হৃদয় খানের গান বন্ধ করে ছাড়ছে ডক্টর মাহফুজুর রহমানের গান। এমন সময় নিচে আসছে, ভাইয়া কেমন আছো? আমি বললাম এখন খুব আরাম লাগতেছে। তো স্বামী বলতেছে নিশি তুই ওই রুমে যা, আমি পরশকে একটা কৌতুক শোনাবো। পরশ বিশ্বাস করো আমি যখন ফার্স্টে কৌতুকটা শুনেছি আমার যে কি ভালো লেগেছিল। শোন আমি তোমাকে কৌতুকটা বলি। একটা বাদর আর একটা বাদরকে বলছে বল তো ডিম আগে না মুরগি আগে? এই কথা শুনে দ্বিতীয় বাদরটা প্রথম বাদরকে বলছে তুমি হোটেলে যে প্রথমে যেটা অর্ডার করবে সেটা আগে দিবে। গাদার বাচ্চা মানে? আমি বললাম না গাধার বাচ্চা দিয়ে যোগটা বলে ভালোই তো। ফানি বয় বইলা হারামজাদা আমার উপরে একটা মোবাইল দিয়ে ঢিল মারছে। আমি বললাম ওরে বাবা মইরা গেলাম। এমন সময় নিশি আসছে, নিশি এসে বলতেছে ভাইয়া ভাইয়া কোনো সমস্যা নেই, আমি অনেক ভালো মাসাজ করতে পারি। হ্যাঁ এই কথা বলে নিশি করলো কি আমার কোমরের নিচে মাসাজ করা শুরু করলো। অনেকক্ষণ মাসাজ করলো, আমারও বলতেছে কেমন লাগতেছে? আমি বললাম দারুণ লাগতেছে, কিন্তু ব্যথাটা অ্যাকচুয়ালি আমি পাইছিলাম হাতের আঙ্গুলে। মানে? আমি বললাম হ্যাঁ ঠিক, বাম চোখটা বন্ধ করেন, ওই চোখটা বন্ধ করেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইগলস কমিটির সাথে থাকবেন, সামনে ইনশাআল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ।